হ্যালো বন্ধুরা, মাইক্রো টিউটোরিয়াল প্লেলিস্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাসিম রেজা। আজকে আমি দেখাবো কিভাবে অভ্র কিবোর্ড দিয়ে অ্যাডোবি ফটোশপে ঠিকঠাকভাবে বাংলা লিখবেন। তো এই টিউটোরিয়ালে আমি আমার জানা সমস্ত খুঁটিনাটি সেটিংসগুলো তুলে ধরবো, যেগুলো যথাযথভাবে সেট আপ না করা থাকলে বাংলা লিখতে সমস্যা হবে অথবা বাংলা ফন্টগুলো ঠিকমতো শো করবে না। সো আপনারা একবারে টিউটোরিয়ালের শেষ পর্যন্ত দেখবেন যাতে কোনো রকমের কোনো সেটিংস মিস না যায়। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অভ্র কিবোর্ডটা ডাউনলোড করতে হবে। তো এই জন্য আমি ব্রাউজারে গেলাম, AVRO অভ্র কিবোর্ড সার্চ করলাম, যেটা অভ্রর অফিসিয়াল সাইট, অর্থাৎ এই যে www.omicronlab.com এই সাইটটাতে আপনি যাবেন। আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে, তো আমরা ফোল্ডারটা ওপেন করব যেখানে সফটওয়্যারটা আছে। এখন এখান থেকে ডাবল ক্লিক করে এটা ইনস্টল করব। এই সেটিংসগুলোতে কোনো রকম চেঞ্জ করার দরকার নাই, এগুলো যেরকম আছে সেরকমই থাকবে। আমাদের অভ্র কিবোর্ড সেট আপ করা হয়ে গেছে। তো এখন দ্বিতীয় যে কাজটি আছে সেই কাজটিতে আমরা যাব, সেটা হচ্ছে যে আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখানে অপশনগুলোর মধ্যে একটা আছে হচ্ছে ক্লোক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন, এটাতে ক্লিক করবেন। এরপরে আবার এইখানে আরেকটা অপশন আছে চেঞ্জ কিবোর্ড অর আদার ইনপুট মেথডস। ক্লিক করার পরে যেই ডায়ালগ বক্সটা আসবে সেইটার মধ্যে কিবোর্ড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই ট্যাবটাতেই নিচে চেঞ্জ কিবোর্ডে ক্লিক করবেন। চেঞ্জ কিবোর্ড আসার পরে এই ডায়ালগ বক্সের মধ্যে স্বাভাবিকভাবে জেনারেল ট্যাব ওপেন হয়ে থাকবে। এরপরে আপনি যাবেন ল্যাঙ্গুয়েজ বারে। ল্যাঙ্গুয়েজ বার এখানে দেখেন হিডেন করে রাখছি। আবার অনেক সময় আপনার ওইখানে যখনই আপনি অভ্র কিবোর্ড ইনস্টল করে ফেলবেন তখন অটোমেটিক্যালি সেটা চলে আসতে পারে। যদি না আসে সেজন্য আমি এটা দেখাচ্ছি। যদি চলে আসে অটোমেটিক্যালি তাহলে আর এখানে যাওয়ার দরকার হচ্ছে না। তো এখানে আপনি দিয়ে দিবেন রুটে ফ্লোটিং অন ডেস্কটপ, ওকে করবেন। দেখুন আমাদের এখানে একটা ল্যাঙ্গুয়েজ বার চলে আসছে, ইংলিশ, ইউনাইটেড স্টেটস, হেল্প, এই ল্যাঙ্গুয়েজ বারটা চলে আসছে। এই বারটাকে আপনি ইচ্ছে করলে সরাতে পারেন অথবা ইচ্ছে করলে মিনিমাইজ করতে পারেন। তো আমরা পরে মিনিমাইজ করব, ফার্স্টে এটার কিছু কাজ আছে সেটা আগে আমরা দেখব। এটা ওকে করি, এটা কেটে দিই। এখন দেখুন আমাদের অভ্র কিবোর্ডটা ইনস্টল হয়েছে ঠিকই, কিন্তু এটাকে চালু করতে হবে। ডাবল ক্লিক করলাম, অভ্র কিবোর্ড চালু হয়ে গেছে। অভ্র কিবোর্ডের কোনো রকম কোনো সেটআপে যাওয়ার, কোনো সেটিংস চেঞ্জ করার এখন দরকার নেই। আপনি জাস্ট একটা জিনিস খেয়াল করবেন যে এইখানে দেখবেন ইংলিশ লেখা আছে। এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন সেটা হয়ে যাবে বাংলা। এই বাংলাটা হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এইখানে ইএন, ইংলিশ ইউনাইটেড স্টেটস, এটা চেঞ্জ হয়ে বিএন হয় কিনা দেখেন। আমি এখানে ক্লিক করছি বাট এখানে এখনো চেঞ্জ হয়নি। তো আমি এখন ফাঁকা স্পেসে একটা ক্লিক করলাম, হ্যাঁ চেঞ্জ হয়েছে, বিএন বেঙ্গলি বাংলাদেশ। এইটা একটু খেয়াল রাখতে হবে, কারণ এইটা যদি এই আপনার উইন্ডোজ 7-এর যে ল্যাঙ্গুয়েজ বার সেটা যদি আপনার অভ্র ল্যাঙ্গুয়েজ বারের সাথে সিনক্রোনাইজ না করে তাহলে আপনার লেখা উল্টাপাল্টা আসবে। আপনি বাংলা লিখবেন ইংলিশ আসবে, ইংলিশ লিখবেন বাংলা আসবে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আবার আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখন আমার এখানেও ইংলিশ আসছে, এখানেও ইংলিশ আসছে। আবার যদি আমি ক্লিক করি এখানে বাংলা আসছে কিন্তু এখানে এখনও বাংলা আসেনি। জাস্ট আমি দেখার জন্য যেটা আসলে কাজ করতেছে কিনা এখানে আরেকটা ক্লিক করলাম, হ্যাঁ ওইখানে বাংলা চলে আসছে। সো বোঝা যাচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ বার কাজ করতেছে।
তো এখন আপনি যদি চান এই ল্যাঙ্গুয়েজ বারটা মিনিমাইজ করে রাখতে পারেন, সেই জন্য মিনিমাইজে ক্লিক করলে এটা একদম আপনার যে আইকনগুলো আছে আইকন ট্রের নিচে টাস্ক বারে এখানে থাকবে। যদি আপনি পরবর্তীতে দরকার হয় এখানে ক্লিক করে এটা আবার আপনি শো ল্যাঙ্গুয়েজ বার করলে আবার এটা উপরে চলে যাবে। তো এইখানে এইটা কখনো চেঞ্জ করবেন না, এটাতে ঘাটাঘাটি করারও দরকার নাই। বাংলা সবসময় আপনি বিএন বাংলাদেশ, বেঙ্গলি বাংলাদেশ এটা রাখবেন। আর ইংলিশ যখন থাকবে ইএন ইংলিশ ইউনাইটেড স্টেটস, কখনো বিএন বেঙ্গলি ইন্ডিয়া এটাতে দেওয়ার দরকার নাই। তো আমাদের এই স্টেপ আপাতত শেষ। এর পরের স্টেপে আমরা যাই, সেটা হচ্ছে যে অভ্র ল্যাঙ্গুয়েজ বারে সেটিংস। এই যে সেটিংসে গেলাম, এখান থেকে অপশন ক্লিক করবেন, জেনারেল ইন্টারফেস, গ্লোবাল হটকিস, লোকাল ল্যাঙ্গুয়েজ, এগুলাতে কোনো কিছু ঘাটাঘাটি করার দরকার নেই। আপনি সরাসরি চলে যাবেন গ্লোবাল আউটপুটে। গ্লোবাল আউটপুটে আপনি চেক করে দেখবেন যে এখানে কি দেওয়া আছে, আউটপুট অ্যাজ ইউনিকোড দেওয়া আছে নাকি আউটপুট অ্যাজ অ্যানসি দেওয়া আছে। ডিফল্টভাবে এটা ইউনিকোডই দেওয়া থাকে, কিন্তু যদি কোনো কারণে আপনি সেটিংস এর আগে উল্টাপাল্টা করে থাকেন, সেক্ষেত্রে নতুনভাবে ইনস্টল দিলেও সেটা উল্টাপাল্টা হয়ে অনেক সময় ইনস্টল হয়ে যায়। আপনি খেয়াল রাখবেন আউটপুট অ্যাজ ইউনিকোড এটা সবসময় রাখতে, আউটপুট অ্যাজ অ্যানসি এটাতে দেওয়ার দরকার নেই। এরপরে ওকে ক্লিক করবেন। তো আমাদের এই পর্যন্ত সেটিংস শেষ। এখন আমরা যাব অভ্রর কিছু ফন্ট ডাউনলোড করার জন্য। তো আমি আপনাদের জন্য আগে থেকেই এই ট্যাবটা ওপেন রেখেছি। আপনারা যদি ইচ্ছা করেন এখান থেকে যে লিঙ্কটা আছে সেটা দেখে রাখতে পারেন। এছাড়া আমি ডিসক্রিপশানেও দিয়ে দিব, সমস্যা নেই, ভিডিওর ডিসক্রিপশানেও দিয়ে দিব। সেটা হচ্ছে www.omicronlab.com/bangla-fonts.html। তো এইখানে অভ্রর নির্দিষ্ট কিছু ফন্ট আছে, এই ফন্টগুলোর মাধ্যমে অভ্র ঠিকঠাকভাবে বাংলা লেখা শো করতে পারবে। সোলাইমান লিপি, এই ফন্টটা আমার অনেক পছন্দের, এই ফন্টটা আমার ভালো লাগে, এই ফন্টটা আমি ডাউনলোড করতেছি। আপনারা অন্য ফন্টগুলোও ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ফন্টটা ডাউনলোড করতেছি, যদিও আমার ডাউনলোড করা আছে, ইনস্টলও করা আছে। তো আমাদের সোলাইমান লিপি ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন শো ইন ফোল্ডার দিলাম, এই সোলাইমান লিপি। এখানে ডাবল ক্লিক করলে এখানে ইনস্টলের অপশন পাবেন, ইনস্টলে চাপ দিবেন। আমার অলরেডি যেহেতু আছে সেজন্য এই ডায়লগ বক্সটা দেখাচ্ছে, আমি রিপ্লেস করলাম। আপনাদের ক্ষেত্রে এটা দেখাবে না যদি আগে থেকে ইনস্টল করা না থাকে। এরপরে আমি এটা কেটে দিলাম। এখন আমরা যাব ফটোশপে। নতুন একটি ফাইল নেই, টেক্সট টুল সিলেক্ট করলাম। দেখুন আমাদের এখানে ইংলিশ হয়ে আছে, আমাদের ইংলিশ, কিন্তু আমরা তো লিখবো বাংলা, সো ইংলিশ থাকলে তো হবে না। আমরা এখন এখানে ক্লিক করলাম, বাংলা হয়ে গেল। তো এখন আমরা এখানে লিখব দেখুন আমি লিখতে চেয়েছি আমি অভ্র ভালোবাসি, বাট এখানে কেমন আসলো লেখাটা, একার ওকারগুলো কীরকম বিশৃঙ্খল হয়ে গেছে না। তো এই জিনিসটা ঠিক করার জন্য আপনারা যাবেন এডিটে, এরপরে নিচে আসার পরে নিচের দিকে আরও কিছু অপশন আছে, সেগুলো আনার জন্য এই যে অ্যারো আইকনটা আছে সেটাতে ক্লিক করবেন। করার পরে একসময় দেখবেন প্রেফারেন্সেস নামক মেনুটা আসছে, প্রেফারেন্সে ক্লিক করবেন। এরপরে প্রেফারেন্সের সাব মেনুতে গিয়ে টাইপে ক্লিক করবেন। টাইপে এখানে দেখুন লেখা আছে চুজ টেক্সট ইঞ্জিন অপশনস। এখানে সিলেক্ট করা আছে রেডিও বাটন দিয়ে ইস্ট এশিয়ান।
কিন্তু আমরা যদি অভ্র দিয়ে ভালোভাবে ফটোশপে বাংলা লিখতে চাই, সেক্ষেত্রে ইস্ট এশিয়ান লিখলে কাজ চলবে না। সেক্ষেত্রে আমরা মিডল ইস্টার্ন সিলেক্ট করে দেব। আপনার ফটোশপের ভার্সনে শুধুমাত্র মিডল ইস্টার্নের পরিবর্তে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান থাকলে সেটাই সিলেক্ট করে দিবেন। এরপরে ওকে করে দেব। এরপরেও যদি আপনি এখন এখানে লেখার চেষ্টা করেন, সেক্ষেত্রে উল্টাপাল্টা আসবে। এই জন্য ফার্স্টে আপনাকে ফটোশপটা ক্লোজ করে আবার ওপেন করতে হবে, অর্থাৎ একবার ফটোশপটা রিস্টার্ট করতে হবে। এবার যদি আপনি চেষ্টা করেন, সরি, এখানে বাংলা করে নিতে হবে, বাংলা। দেখুন এখন যেটা আমি লিখলাম সেটা একদম ঠিকঠাক মতো এসেছে, কিন্তু আমাদের এইখানে যে ফন্টটা দিয়ে রাখছে ডিফল্টভাবে সেটা হচ্ছে বৃন্দা। এই বৃন্দা ফন্ট দিয়েও লেখা যায়, বাট লেখাগুলো অতটা সুন্দর আসে না। যে কারণে আমি কিছুক্ষণ আগে যে সোলাইমান লিপিটা ইনস্টল করেছি, সেই সোলাইমান লিপিটা আমার এই লেখাটাতে অ্যাপ্লাই করব। সেজন্য করলাম কি, আমি এই পুরা লেখাটা সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে এই ফন্ট থেকে আমি এখানে আমার অনেক ফন্ট আছে, সো এইভাবে খুঁজতে গেলে অনেক সময় লাগবে। সেজন্য আমি এখানে একবার ইংলিশ করে নিলাম। এখানে আমি সোলাইমান লিপি লিখব, SO, এই যে সোলাইমান লিপি চলে আসছে, এন্টার করলাম। এখন দেখুন লেখাটা অনেক সুন্দর ফন্টে চলে আসছে, দেখুন। তো বন্ধুরা, এভাবে আপনারা অভ্র কিবোর্ড দিয়ে অ্যাডোবি ফটোশপে ঠিকঠাকভাবে বাংলা লিখতে পারবেন। আমার এই টিউটোরিয়ালে কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয়, অথবা অভ্র কিবোর্ড কনফিগার করতে যেয়ে যদি কোথাও ঝামেলায় পড়েন, তবে সেটা কমেন্টে জানান। আমি যথাসম্ভব চেষ্টা করব সেটার সলিউশন দেওয়ার জন্য। আমার এই টিউটোরিয়ালটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।